এক ঘন্টায় যদি বলে আল্লাহ জীবনও কোনোদিন অন্যায় করবো না, ত্রুটি করবো না, ভুল করেছি বাবু তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি বান্দা যদি ভুল করে দিয়ে যদি তওবা নাসুহা করে ফেলে, আল্লাহ বলে শয়তান শুন, আমি আমার বান্দা 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিই। আল্লাহ এত বড় দয়ালু, এত বড় রাহমান রহিম। আল্লাহ বলে বান্দা গুনাহ করতে ভালোবাসবে, পাহাড় সমতুল্য গুনাহ করবে, সমুদ্রের ফেনার নেই গুনাহ করবে। আমাকে আল্লাহ বলে একবার চিনে ফেলবে, তার জীবনের জিন্দেগির যত গুনাহ আছে পাহাড় সমতুল্য গুনাহ যদি থাকে, সমুদ্রের ফেনার নাই যদি গুনাহ থাকে, আমি আমার বান্দাকে আমি এতটাই ভালোবাসি, আমি কাছে একবার চাওয়ার পরে চোখের গরম পানি ফেলে দেওয়ার কারণে আমি আমার বান্দার সব গুনাহকে ক্ষমা করে দিই। শয়তান বলছে আল্লাহ জীবনে এত গুনাহ করলো, এত গুনাহ করলো গো মাওলা, এত গুনাহ করার পরে একটা বার তোমার কাছে ক্ষমা চাইলো আর তুমি সমস্ত গুনাহকে তুমি মাফ করে দিলে। আল্লাহ বলে ও শয়তান শোন, আমি আল্লাহ যদি আমার বান্দাকে ক্ষমা না করব, আমার বান্দাকে কে ক্ষমা করবে বল? সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি? সে আল্লাহকে মানি? সে আল্লাহর হুকুম জানি? আচ্ছা বলুন তো, আল্লাহ পৃথিবীর জমিনে 100 ভাগ ভালোবাসার মধ্যে আল্লাহ তার কাছে নিজ কাছে 99 ভাগ রেখেছেন, আর একটা ভাগ পৃথিবীর জমিনে দিয়েছে, আর একটা ভাগ নিয়ে গোটা পৃথিবীর পশু পাখি ছাগল ভেড়া মুরগি দুম্বা মানুষ সমস্ত মানুষের মধ্যে কত মহব্বত ভালোবাসা। বাপ মায়ের জন্য সন্তান জীবন দিতে পারে, সন্তানের জন্য মা জীবন দিয়ে দিতে পারে, এক ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে, আল্লাহ যে 99 গুণ তার বান্দাকে ভালোবাসে, বলুন তো আমাকে আল্লাহর হুকুম কেন পালন করব না? বা 2%, এই 2%-এর ভিতরে 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের কোন রকম নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন, কি করে জানলেন তার নামাজ হয় না? কে বলেছে আপনাকে? আমি আইজুল হক বলে দিয়ে যাই যে তার নামাজ হয় না, তার কারণটা বলি বাবা। 1 ভাগ লোকের কোন রকম টাই করে নামাজ পড়ে, কোন রকম চলে, আর আরেক ভাগের নামাজ কিন্তু তার হয় না। তার কারণ হলো সে আত্মাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না? না চাচা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে অন্ধ, দেখতে পাই না, নজর কমে গেছে, কিন্তু চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু কোনোদিন ইমামকে বলল না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু আত্তাহিয়াতুটা শিখিয়ে দেন, একটু দুরূদ শরীফটা শিখিয়ে দেন, দোয়া কুনুতটা বলে দেন, ইন্না তাইনা সূরাটা ঠিক করে দেন, কুল হু সূরাটা ঠিক করে দেন। এরা জীবনেও কোনোদিন বলে না। বলে বলে কেন বলে না? কারণ আছে, যদি ইমামের কাছে চলে যায় আর ইমাম যদি ভুল ধরিয়ে ফেলে, তাহলে ভাবছি ইমামের কাছে মুরলি আর মাতাব্বরি চলবে? মুরলি চলবে? হ্যাঁ। আর আমাদের দেশের সেক্রেটারি কারা, সভাপতি কারা, মসজিদে ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায় জুম্মা পড়তে মুরলি করার জন্য, এরকম সেক্রেটারি আছে না নাই? জোরে বলুন। আপনাদের দিকে নাই? এদিকে আছে?
আবার এমন সেক্রেটারি আছে বাপ, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আজকে আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি, ভারতবর্ষের পরিস্থিতি বড় খারাপ, দেশের পরিস্থিতি বড় খারাপ। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মাদ্রাসা থবো না, মসজিদ থবো না, কোরআন থবো না। আমি বলবো মুসলমান গো, কোরআনকে কেউ উঠিয়ে দিতে পারবে না। কোরআনের মালিককে একটু চিল্লিয়ে বলুন তো দেখি। কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। আমি আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান শুনে নিন, আজকে ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা বাবা। ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন, 6.5 কোটি হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে। আজ আমি বলবো, বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কাগজকে যদি ডুবিয়ে দেয়, কিন্তু 6.5 কোটি হাফেজে কোরআন আছে রে বাবা। এই 6.5 কোটি হাফেজের দিল থেকে কোরআন বের করতে পারবে? যারা বলুন পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, দরুদি মুসলমান, আসুন আমরা কোরআনওয়ালা হই, আসুন আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানায়। আজকে আপনারা মধ্যমপুর নতুন পাড়ার মুসলমানেরা, আজকে আপনারা একটা কোরআনের মাদ্রাসা তৈরি করেছেন, কোরআনের জায়গা তৈরি করেছেন, কোরআন সুন্দর তৈরি করার একটা জায়গা বানিয়েছেন, কারখানা তৈরি করেছেন। এই কারখানাকে সুন্দর করার জন্য আপনার আমার যে দায়িত্ব কর্তব্য আছে বাবা, ও মুসলমান, দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া তিনি বলেছে, শোনো, তোমাদের সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, যদি পেটে পাথর বাঁধতে হয় তবে বাঁধবা, কিন্তু ছেলেদেরকে মূর্খ বানিয়ে রাখবা না। আজ আমি বলবো বা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা, এই ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, কোরআন পেয়েছি, কিন্তু কোরআন এবং দিনের আমরা মান দিতে পারি না। আজকে দিনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। বাপের বিরুদ্ধে সন্তান যুদ্ধ করেছে, সন্তানের বিরুদ্ধে বাপ যুদ্ধ করেছে ইসলামের জন্য। বাপ বদরের প্রান্তে একটা মর্মান্তিক ঘটনা শুনেলেন। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন কলিজার সন্তান ছিল, তার নাম হলো আব্দুর রহমান। কি নাম ধরে বলুন, কি নাম? আব্দুর রহমান। বদরের প্রান্তে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর দিক হয়ে নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, আর আবু বকর সিদ্দিকের কলিজার সন্তান আব্দুর রহমান হলো আবু জাহেলের দলের লোক। আবু জাহেলের দিক থেকে লড়াই করবে ইসলামের বিরুদ্ধে। বদরের প্রান্তে লড়াই শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেল, ইসলামের পতাকা উঠবে। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুর রহমানের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবার সামনে 3 বার আপনার তরবারি নিয়ে ঘোরে, কিন্তু বাপ বলে গায়ে হাত দিতে পারে না। বাপ বলে বাপ তার সন্তানের গায়ে হাত, বাপের গায়ে হাত দিতে পারে না। হাত শেষ হয়ে গেল, ইসলামের দামামা বেজে গেল। হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলছেন, আব্বা জান, জিহাদের ময়দানে যখন জিহাদ করতে গেলাম, কিন্তু আব্বা গো, জিহাদের ময়দানে আপনি একবার নাই, দুবার নাই, 3 বার নয়, আপনি আমার তরবারির সামনে কয়েকবার পড়েছেন। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, মারতে পারিনি। কেন? আপনি আমার জন্মদাতা পিতা, আপনি আমাকে জন্ম দিয়ে মানুষ করেছেন, আমি আপনার সন্তান, আপনাকে আমি কি করে মারবো গো আব্বা? ও আব্বা, আমি আপনাকে মারতে পারি না। আল্লাহ নবীর সাহাবা আবু বকরের মহব্বত কত দেখে নেন, নবীর প্রেমিক কত দেখে নেন, নবীকে কত ভালোবাসে দেখে নেন। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে পরোজগার দিনদার, যে তার নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ে থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। নবীর প্রেমিককে, নবীকে কতটা মহব্বত করে শুনেলেন। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেটা রে, ও
আব্দুর রহমান শুনেলে, আমি যখন তোর তরবারির সামনে 5 বার পড়েছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিয়েছি, মারতে মারিস না, আমি তোর বাপ বলে তুই আমাকে মারিস না, কিন্তু বেটা তুই যদি আমার তরবারির সামনে একবার পড়ে যাচ্ছিস, আমি খোদার কসম করে বলি, আমি নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, আমি দ্বীনের ভালোবাসা, ইসলামের ভালোবাসায়, কলমার ভালোবাসায় আমি তোর গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতাম রে বেটা। এই ছিল নবীর প্রেমিক, এই ছিল নবীর ভালোবাসা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আসুন আমরা নবীর প্রেমিক হয়ে যাই, নবীকে মহব্বত করি, ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, ইসলামকে মহব্বত করি। আল্লাহ বলেন, নবী গো আপনি তাদেরকে বলে দিন, ওগো নবীজি তাদেরকে বলে দিন, তারা যদি আপনাকে পেতে চায়, আপনাকে মহব্বত করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যদি আমাকে পেতে চায়, আপনাকে আমাকে তারা জানে মহব্বত করে। মুসলমান আমরা আল্লাহকে ভালোবাসবো, রসুলকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ এর বদলা দেবে না, দেবে না, জোরে বলুন, দেবে কি দেবে না? তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আমরা দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা, নবীওয়ালা হয়ে যাই রে বাপ। আল্লাহর কোরআনকে খিদমত করব। আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেতর, কোল, ভিল, যত জাতি আছে প্রত্যেকটা জাতি চাইছে ইসলাম থুবে না, দিন থুবে না, কোরআনকে থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলি, বেঈমান যতই চেষ্টা করুক না কেন, ইসলাম এবং কোরআনকে মিটাতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহারই চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আমি আবার বলবো গো মধ্যমপুরের মুসলমানেরা, বেলডাঙ্গার মুসলমানেরা শুনলেন, বেঈমানরা যতই রকমের চক্রান্ত করুক না কেন, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করুক না কেন, কোরআনকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করুক না কেন, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিস এবং মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো বেঈমান শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলে ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা, কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে। আজকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত, হাত বলবে পরওয়ারদিগার আলম। ওই মধ্যমপুর মাদ্রাসার জালসায় আজিজুল হক বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা? হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নবীর দিন পেয়েছি। আজকে দিনের জন্য রাসূল মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করে দিলেন ইসলামের জন্য। আজ আমাদেরকে বিবি বিয়ে করতে হবে না, সন্তান এতিম করতে হবে না, আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, আজ আমাদেরকে জীবন ছেড়ে দিতে হবে না, আজকে আমাদেরকে গাড়ি বাড়ি সব দিয়ে দিতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনকে খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, ইসলামের খিদমতের জন্য, মাদ্রাসাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য সর্ব
আমি 10,000 করে টাকার দাতা। আমি 10 জন দরদিকে বলবো বাপরে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আমি আপনাদেরকে বলবো কোরআনের প্রেমিক কারা, হাদিসের প্রেমিক কারা, মাদ্রাসার মহব্বত করেন কারা, দিনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দিব আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা। একবার জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন আল্লাহর বান্দা কে আছে? হাতটা তুলে বলি 10,000। একজন আল্লাহর বান্দা সর্বপ্রথমে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দ্বীনের খিদমতের জন্য, ইসলামের খিদমতের জন্য বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যাই গো হুজুর। গো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি দেখতে চাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন হাসিবুদ্দিন সাহেব, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি না রে তুই। আমি জানি এটা মধ্যমপুর, মধ্যমপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমি জানা। তাই দেখেন হাসিবুল সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকার দাতা। আল্লাহ আমি এক্ষুনি হাতটা তুলবো বাপ। 2 নম্বর আর একজন দরদি কে আছে বাবুজি? ওই দেখেন আল্লাহর বান্দা, আসুন। আল্লাহু আকবার। কি নাম? মুক্তার সে কোথা বাড়ি? মধ্যমপুর নতুন পড়া। মুক্তার সে 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা দুইটা হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই বাপ। আমি 10 জন কেন বলেছি জানেন? নবীর 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছে। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাব আমরা। তাই আমি বলবো বাপরে ও মধ্যমপুরের মুসলমান দরদি গো, নাম্বার 3 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহ তার নাকি তো করো না গো বাকি। আল্লাহ চতুর্দিকে দিয়ে দিয়ে উন্নতি। আল্লাহ তোমার পেজানা বান্দা 2 জন ছিল, 10 করে টাকা মাদ্রাসাতে দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি বান্দাদেরকে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ ও মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নবীর হাদিস শুনলেন, নবী বলে গেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের দরজা দেয়া হবে। তাই আমি বলবো কে আছো মুসলমান নবীর সুন্নতকে জিন্দা করার জন্য? নাম্বার 3 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একজন বলে হুজুর গো আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, বাপ চলে গেছে। আজকে বাপ জমি গাড়ি বাড়ির টাকা পয়সা সব কিছু দিয়ে গেছে গো হুজুর, জানি না আমার মা বাপ কবর। এই ভাই এই একটু বসো, একটু বসো, শোনো একটু বসো, একটু বসো, খবরটা জান এমনি তো মধ্যে সে লোক খুব
আবার তোমরা চলে গেলে মজলিসটা নষ্ট হয়ে যাবে না। একটু বসো শোনা, একটু বসো। আল্লাহুম্মা বি। তাই আমি আপনাদেরকে বলবো, নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3 10,000 ইনশাআল্লাহ। কে আছে দেখি? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দিব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব। তাই নাম্বার 3 10,000। আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন রসুলের প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেব। এই কোরআন থাকবে বা আপনি আমি চলে যাব, এক একটা অক্ষর এক একটা জের যাবার বদলে এক একটা করে নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। দরদি মুসলমান গো, ও দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বাল বাড়িয়ে দেবে বা। তাই আমি বলবো, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের মা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে। বলে হুজুর গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি হাত বাড়িয়ে দেব। তাই আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই বা। আমি জানি মধ্যমপুরের মানুষ পারবে, মধ্যমপুরের মানুষের দেওয়ার মানসিকতা আছে। তাই আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই বাবা। তাই মধ্যে 2 জন হয়ে গেল। নাম্বার 3 10,000 টাকা দাতা একজন। দেখি ইনশাআল্লাহ আজকে মধ্যমপুরের মাটিতে আল্লাহওয়ালা দিনওয়ালা 10,000 টাকা দাতা একজন দরদি বলে ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই? নাই হাবা? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই কোরআনের মহব্বতে? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরে শোধ করে দেব। ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে। আজ আমরা মনে মনে করে দিলে হয়তো ফুরিয়ে যাবে, দিলে হয়তো কমে যাবে না রে বাবা না। আজ পর্যন্ত যত মানুষ দিয়েছে কেউ বলতে পারবে না কমে যাবে, ফুরিয়ে গেছে। তাই আমি বলবো, ওগো আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহওয়ালারা, আল্লাহর দিনের জন্য খিদমতের জন্য বাপরে এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদি হবে না নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেব, এমন কোন দরদি একজন হবে না ইনশাআল্লাহ। 3 নম্বরে 10,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করব এমন কোন ভাগ্যবান, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে এমন কোন দরদি একটা নাই হাবা। ও মধ্যমপুরের মানুষ, ও মধ্যমপুর ওয়ালারা, আমি আপনাদের ভিতর থেকে 20,000 বলিনি, 50,000 বলিনি। কেন মধ্যমপুরে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলে আছে না নাই? কথা বলে না? আছে। 50,000 টাকা করে দেবে এই লোক মধ্যমপুরের নতুন পাড়াতে আছে। কি গো সাইদুল সাহেব আছে না? হ্যাঁ আছে। কিন্তু বাপ এরা মনে করছে যে দিলে কমিয়ে যাবে, ফুরিয়ে যাবে। না বাপ, কোনোদিন কমবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাবা। আল্লাহ যত দেব আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে, ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিক হলেন কে? জোরে বলুন কে? বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে?
কোরআন করুন। আল্লাহ বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেউ আধারে কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা গোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। তাই আমি বলবো মধ্যমপুরওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালারা, আল্লাহর দিনের জন্য, কোরআনের খিদমতের জন্য নাম্বার 3, আর একজন দুরুদি বলুন 10,000। ও বাবা, 10 টাকা করে 1000 টাকা দেওয়ার অসুবিধা? আপনাদের মধ্যমপুরের মানুষ, এবার আপনারা যদি মনে করেন দিব না, তো মাদ্রাসা চলবে? কথা বলেন, চলবে? দিন চলবে? ইসলাম চলবে? চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আমার সোনারা দরদি মুসলমান, 3 নম্বর আর একজন মাত্র 10,000 টাকা। কেন? নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেব, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন নবীর উম্মত নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো, আমি পরে অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন নবীর প্রেমিক আছে বলিবা? একজন। 3 নম্বরে আল্লাহর রসুলের মহব্বতে, দিনের মহব্বতে, ও মধ্যমপুরের মানুষ, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিক 10,000 নাই? হাবা কথা বলেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, মধ্যমপুরের মানুষ আপনারা সবাই একবার হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি 2 জনেরই ছিল, আর দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। কারো নাই? তাহলে আমি জানবো যে না রে, ভুল করে ফিরেছি, আর চাবো না। এ বাবা, হাত তুলে সবাই মিলে বলেন, সবাই মিলে বলেন, আমাদের ভিতরে আর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই। কি গো বলেন? আমি জানি এটা মধ্যমপুর। হাত উঠবেন কেন? সকলের 10,000 করে দেওয়ার মতন ক্যাপাসিটি আছে, আর আমি আপনাদের কাছ থেকে ক্যাপাসিটি আরো বাড়িয়ে দিলাম। কিরকম ভাবে? আপনাদেরকে এখনই দিতে হবে এটা নয় বাবা, আপনি আস্তে 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 দেবেন, 1 বছরের মধ্যে দেবেন ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা কোনো ব্যবসায়িক নাই, কোনো মাস্টার নাই, কোনো ডাক্তার নাই, কোনো পয়সাওয়ালা নাই, কোনো বাড়িওয়ালা নাই, কোনো গাড়িওয়ালা নাই। বলে হুজুর আমার বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের পিছু। এই ভাই, আপনারা এরকম উঠাউটি করছেন কেন? আশ্চর্য লোক তো আপনারা। এই লাল জামাল, এই 10,000 টাকা লিখেন তো। খবরদার মজলিস ভাঙবেন না। আমি বলেছি আপনাদেরকে যে মজলিসটা ভেঙে নষ্ট করবেন না, গুনাহগার হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাপ, মধ্যমপুরের মানুষ 10,000 টাকা 3 নম্বরে হবে না, এটা বড় লজ্জার কথা বাপ।
এ তো বড় লজ্জার কথা। এই যে ইউটিউব চলছে বাবা, ওটা ভারতবর্ষের লোক দেখছে যে বেলডাঙ্গা মির্জাপুরের মাটিতে 10,000 টাকা দেওয়া, মধ্যমপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক নাই। এত বড় মানিজ্যতার ব্যাপার বাপ। হ্যাঁ, মধ্যমপুর নতুন পাড়ায় 10,000 টাকা দেওয়ার লোক নাই, এত বড় লজ্জার কথা বাপ। ও মুসলমান, এই তো সেদিন বেলডাঙ্গায় জালসা করলাম মির্জাপুরে, ওই নতুন পাড়ায়। আল্লাহ, সে দেশের মানুষ হাজার হাজার বান্ডিল বান্ডিল বের করে বলছে হুজুর বলেন কত দিতে হবে, এই লেন চাহান আপনি। আল্লাহু আকবার। কিন্তু বাবুজি, মির্জাপুরের থেকে তো মধ্যমপুর কম নাই। কি বুঝছেন আপনারা বলুন? মধ্যমপুর কম নাই। তাহলে মধ্যমপুরের মাটিতে 10,000 টাকা করে দেওয়ার মতো লোক নাই, এত বড় লজ্জার কথা বাপ। অবশ্যই আছে, কিন্তু এরা মনে মনে করছে এখন দিব না, দিলে কমে যাবে। কেন? ওই টাকাটা নিয়ে বাড়ি করব, টাইলস বসাবো, মার্বেল বসাবো নাকি? এই মুসলমান, আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান শুনেলেন ভালো করে, দিনের জন্য কান করে শুনেলেন। প্যারা নবী, দয়ার নবী যখন দিনকে বাঁচানোর জন্য ডাক দিয়ে বললেন, কারা আছো গো? দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, বলো। সমস্ত সাহাবারা একে 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 যার কাছে যা ছিল জমা করে দিল বাপ। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত জমা করে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়েছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি গো নবী, আমি বাড়িতে চলে গেলাম, কোনো জিনিস দেওয়ার মতন নাই। ও গো রাসূলুল্লাহ, আমার 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে যান গো হাবিবুল্লাহ। আল্লাহর নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, তরবারি বল্লম ছুঁড়ে মারার চেষ্টা করবে, ও গো হাবিবুল্লাহ, আপনি আমার সন্তানটাকে ডালসুর ব্যবহার করবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, ও গো নবী, আমার সন্তানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে পরোজগার রে বাবা, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে, সন্তান আদি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ, ও মধ্যমপুরের মুসলমানেরা, 10,000 করে টাকার দাতা, 8,000 পরে দিয়ে ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার। এই দেখেন জুব্বার শেখ, তিনি 2,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 2,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো, মধ্যমপুরের মুসলমানেরা, আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা। এতগুলা মানুষের সামনে একজন দরদি হবে না। 3 নম্বর, আর একটা দরদি বলুন, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা, আর একজন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা গো? মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? কই কোনটা সেক্রেটারি, কোনটা উনি? ও, আর ক্যাশিয়ার? আল্লাহু আকবার। আমি তাদেরকে বলবো, 3 নম্বর, আর একটা
মাত্র 10,000 টাকা নিব বাপ, ইনশাল্লাহ নবীর সুন্নতটা জিন্দা হয়ে যাবে, বুকটা ভরে যাবে নবীর চোখের পানিটা মুছানোর জন্য। এমন কোন নবীর প্রেমিক মধ্যমপুরের মাটিতে, এমন কোন তরুণ যুবক, এমন কোন নওজোয়ান, এমন কোন ব্যবসায়িক, এমন কোন বাবজি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। কি গো হ্যাঁ, আমি তো আজকে বুঝতে পারছি না বাপ, আপনাদের ভিতরে কোনো ঝামেলা ঝঞ্ঝট, মাদ্রাসা নিয়ে গন্ডগোল না? কোরআনের জন্য ইনশাআল্লাহ গন্ডগোল মুসলমান করতে পারে না, দিনের স্বার্থে করতে পারে না, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য। আজকে যদি আপনারা মনে করছে দেব না, মাদ্রাসাটা কি করে চলবে বা বন্ধ হয়ে যাবে, কোনোভাবেই চলতে পারে না। তাই আমি আপনাদের কাছে থেকে বেশি টাকা বলিনি বাপ, 50,000 20,000 বলিনি, আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকার দাতা আল্লাহর কোরআনের খিদমতের জন্য। একটা আল্লাহর বান্দা হবে না? একটা নাই? আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাদে যেন ডুবায় না, ইসলামের বাদে ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, 10,000 করে আমি আপনাদের কাছে চেয়েছি বাপ, আপনাদের যদি 10,000 করে দিতে বড় কষ্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে আমি একবারে অল্প করে দিলাম বাপরে, মাত্র 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 করে টাকার দাতা। আমি 10,000 টাকা আর আপনাদের কাছে চাইছি না বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব ইনশাল্লাহ। 5,000 টাকা করে দাতা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। কত আল্লাহর বান্দা, আমি আপনাদের ভিতরে বাপ 10,000 চাবো না, একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। আগে আসুন দেখি ইনশাল্লাহ কে আছে। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। এই আপনাদেরকে উঠতে মানা করছি না, একটু বুঝতে পারলেন না? ছি ছি ছি, আল্লাহ কমিটির লোককে বলবো মা বোনদের কাছে পাঠিয়ে দেন, মা বোনরা ইনশাল্লাহ 5,000 টাকা দেবে, দেওয়ার লেগে বসে আছে। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি বাপ। আমি আপনাদের আপনি আপনার তো 5,000 লাগে, গত বছর 10,000 ছিল। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আনি শুরু হবার 5, একবার চিল্লিয়ে বলি না রে তুমি কি নাম? এই শুনুন শুনুন শুনুন, এই শুনুন ইয়াজুদ্দি ভাই, এটা কত আছে? আর 4,500 টাকা আপনি পরে দিবেন, 1 বছরে দিবেন, ঠিক আছে? 1 বছরে দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হাত তুলেন। আল্লাহুম্মা আমিন লিখেন। ইয়াজুদ্দি ভাই 10,000, 5,500 নগদ, 4,500 বাকি। ইয়াজুদ্দি ভাই আল্লাহ রবে যারা বান্দা ইয়াজুদ্দি ভাই ছিল, এ 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, এই নগদ 5,500 বাকি 4,500 মিলে 10 হলো। এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করে আমি বান্দারও কারণ এ দিও বান্দাকে তুমি কেন দিব আল্লাহ। আল্লাহর বান্দাই দেখেন 10,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 চাইছি না বাবা, আমি একবারে কমিয়ে দিয়ে 5,000 করে বলবো। এই দেখেন আনিসুর নাকি না, আনিসুর রহমান 5,000। আল্লাহ রবিয়ানা বান্দা আনিসুর রহমান ছিল, এই 5,000 টাকা সর্বপ্রথমে লিখিল, আরো দোয়া করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না।
ছেলে পেলে গেলা খুব গোলমাল করছে, তাই এই বাচ্চাগুলা খুব গোলমাল করছে না, এই উঠা উঠি লাফালাফি ঝাপাঝাপি করে বেড়েছে। কি গো অসুযোগ করে বসো, আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আসুন 10 নয় বাবা 5,000 করে টাকার দাতা ইনশাল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা। আমি 10 জনকে বলবো 5,000। একজন আনিসুর রহমান হয়ে গেল নাম্বার 2-এ। আল্লাহর বান্দা আল্লাহর দিনের স্বার্থে ইসলামের স্বার্থে 5টা করে 1000 টাকা বাপ ও মধ্যমপুর ওয়ালারা আল্লাহ। ভাই আপনারা এইখানে অনেক লোক দাঁড়িয়ে আছেন, এদিকটা পুরো জায়গা ফাঁকা আছে, আসেন না, চলে আসুন ওদিকে, এইদিকে বহু জায়গা পড়ে আছে। আরে এই দেশের লোক তো খুব একটা সুবিধের লোক লাই দেখছি, এরা কথা মানে না। এই আপনাদের কোনো আউট নলেজ নাই, কোনো জ্ঞান বুদ্ধি নাই, ওই জায়গাটা ছাড়েন না, কোনো জায়গাটা ছাড়েন, জায়গাটা এদিকে জায়গাতে আসুন। মানুষকে বসতেও যাতে দেয় না গো, গাঢ়ার মতন বসে আছে, কথা শুনতে পাইছে না পাইছে না কি জান আল্লাহ জানে। ছি 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 ছি, এটা মানুষের বিবেক থাকা তো দরকার, বিবেকহীন মানুষেরা গো। এদের ভিতরে কোনো মানবতা বোধ নাই যে এতবার 14 বার ডাকার পরেও এরা যাই যায় মুরব্বী বাবু, যাই যায় মুরব্বী, এখান থেকে উঠান, তোমরা উঠান, বলে হ্যাঁ বাড়িতে ঘুমাও তুমি। ছি ছি ছি, আভাঙ্গা জায়গা, জি এটা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহু আমিন। ওরা কেমন আগে আসলে মনে হয় বাঘে খাই দিবে, আর বাড়ি থেকে বউ বলে দিয়েছে খবরদার যেখানে যে বসবা সমাজে উঠবা না। ওরা বউয়ের কাছে শপথ করে এসেছে, তার লেগে উঠছে না নাকি? হ্যাঁ আল্লাহু আকবার, আসতে দেন, সকলকে আসতে দেন, একটু বসতে দেন। আপনি একাই বসলে তো হবে না, আরো বসতে দেন, না হয় আপনি বসতে দেন, নালে চলে আসলেন, সামনের দিকে জায়গা আছে, চলে আসুন, একবার আগে আসুন তো দেখে দিকে। এই যে বাম দিক সাইডটা পুরো ফাঁকা আছে, আমার বাম সাইডটা পুরো ফাঁকা, দিকে চলে আসুন। জি আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা ও মুসলমান গো, আজকে দিনে হাত ফুটে না, আজকে ইসলামকে বাঁচানোর জন্য যদি আমরা হাতটা না বাড়িয়ে দিই, তাহলে দিনকে কি করে টিকানো যাবে বাবা? আজকে আমি আপনাদেরকে বলি বাপ, ও আল্লাহর বান্দা, বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহ না করুক যদি বাড়ি চলে যান, বাড়ি যেতে গিয়ে যদি কোনো অসুস্থ হয়ে পড়ে, কেউ যদি বলে ডাক্তারের কাছে চলো, এই করো ওই করো, করতে 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 1000 টাকা চলে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের 10,000 20,000 করে দিতে বলিনি, একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 5,000 করে। আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ 5,000 করে টাকা। আমি জানি এটা মধ্যমপুরের মাটি, কোনো ইনশাল্লাহ নিরাশ হয় না। শুনলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতে
কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় মাগবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন তোমার চারি পাশে বৈশা তারা করিবে কার